মুসলমান আর হচ্ছে হিন্দু, এই দুইটা জাতির বিভেদের কারণেই মূল ঘটনাটার উৎপত্তি। যাই হোক, যারা এখনো সে আদিকালে পড়ে আছে, যাদের চিন্তা ভাবনার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধে ছিটি ফোটা নাই, তারাই এখনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে কথাবার্তা বলে। আমরা সবাই মানুষ। আমাদেরকে মনুষ্যত্ব বোধ হিসেবে বেঁচে থাকতে হলে সবার আগে আমাদের চিন্তা করতে হবে আমরা মানুষ। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমান, এটা বড় কথা নাই। সবার আগে আমরা হচ্ছে মানুষ। চোখের বদলে চোখ, এই ধারণাটি একদিন আমাদের সবাইকে অন্ধ করে দেবে, পুরো বিশ্বকে অন্ধ করে দেবে। পাকিস্তান বা ভারত যে কেউ যদি একটা মিসাইল মারে, একটা ধ্বংস করে, তাহলে উল্টো তারাও যাদের উপর মারবে তারাও চিন্তা করবে আমার উপর একটা বোমা মেরেছে, আমিও একটা মারবো, আমি দুইটা মারবো। ভারতের উপর যদি একটা বোমা এসে পড়ে, একটা মিসাইল এসে পড়ে, ভারত চিন্তা করবে যে প্রতিশোধ নিব, আমি যে কোনোভাবে ছোট নয় এটা প্রমাণ করে দিব, ও আমার দুইটা মেরেছে, আমি ওকে তিনটা মারবো। এই যে চোখের বদলে চোখ, এই যে প্রতিশোধ স্পৃহা, এটাই আমাদেরকে পুরো বিশ্বকে একদিন কানা করে দিবে। ঠিক আছে, তার কথাটি এই। আমরা জানি মহাত্মা গান্ধী ছিল এমন একজন মানুষ, তার চরিত্র ছিল এমন, তিনি কোনো দাঙ্গা হাঙ্গা পছন্দ করতো না। যদি আমরা যারা ইতিহাস জানি, সে ভারতবর্ষে আসার পরে, কংগ্রেস শুরু করার পর থেকে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার পিছনে একজন মানুষই, তার কথা বলতেই হয়, জওহরলাল নেহেরু ছিল, এবং তার কথা প্রথমেই বলতে হয়, মহাত্মা গান্ধীর কথা। তার পরে অনেক বিতর্ক আছেই, কিন্তু তার কথা প্রথমেই বলতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তার চরিত্র যদি বলি, তিনি দাঙ্গা হাঙ্গা, মারামারি, লুট তরাজ কিছুই পছন্দ করতো না। এটা আমরা যদি দূর করতে পারি, চোখের বদলে চোখ নেওয়া এই মানসিকতা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমরা মানুষ হিসেবে, আমাদের মনুষ্যত্ববোধ হিসেবে, আমরা এই যে পৃথিবীর বুকে আমরা সবাই মানুষ, এবং মানুষে মানুষে ভালোবাসা, সম্পর্ক, স্মৃতি বজায় রেখে স্নেহ, মায়া, মমতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চলতে পারবো, যদি আমরা নিজেদের ভুল বুঝতে পারি, হিংসাত্মক মনোভাব দূর করতে পারি। এরপরে হচ্ছে প্রতিশোধ স্পৃহা, যেটা আমাদের, যে আমাকে মেরেছে আমিও মারবো, এই মনোভাব যদি দূর করতে পারি, তাহলে আমরা শান্তি এবং সুস্থতার সাথে চলতে পারবো, বসবাস করতে পারবো, শান্তিতে থাকবো, আর পাশের যে মানুষ আছে তাকেও